আসসালামু আলাইকুম। সত্তাজ কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটি বেগুনের নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। 2 টেবিল চামচ সাদা তিল, 2 টেবিল চামচ বাদাম, আপনি এখানে যে কোনো বাদাম নিতে পারেন। একটি বড় সাইজের টমেটো কিউব করে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ, 1 ইঞ্চি আদা স্লাইস, 3 টুকরো রসুন আর 2টো বড় সাইজের পেঁয়াজ। এগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। ওদিকে একটি প্যানে তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখা বেগুন ভেজে নেব। বেগুনটা আমি কিভাবে কেটেছি একটু দেখে বুঝে নেবেন। একটি বেগুনকে 4 ভাগ করে উপর থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে 3 সাইড আমি ভালো করে লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা বাদাম, তিল আর সেই মশলা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরও 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ করে জিরে ধনিয়ার বাটা, 1 টেবিল চামচের কম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ নারকেল বাটা। এই নারকেল বাটাটা দিয়ে বেগুন এভাবে রান্না করলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। মিক্সিটা ধুয়ে দিয়ে দেব একটু পানি, 1 টেবিল চামচ আমার হাতে তৈরি গরম মশলা গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 টেবিল চামচের একটু কম চিনি দিয়ে দেব। ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, পানি অল্প করে দিলেই হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা সেই বেগুনগুলো। উপর থেকে 3-4টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ছিটিয়ে দেব। 1 মুঠ ধনিয়া পাতা কুচি এভাবে উপর থেকে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে তৈরি হয়ে যাবে নারকেল বাটা দিয়ে নিরামিষ বেগুনের রেসিপি।